বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর চাহিদা বরাবরই আকাশচুম্বী। ক্রিকেটারদের দৃষ্টি থাকে এই লিগের নিলামের দিকে। তবে এবারের নিলামের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। পার্থ টেস্ট চলাকালেই নিলাম আয়োজন করার বিসিসিআইকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন তিনি। শুক্রবার অর্থাৎ 22 নভেম্বর পার্থে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। এর মাঝেই 23 ও 24 নভেম্বর সৌদি আরবের রিয়াদে হবে 2025 আইপিএল এর নিলাম। বোর্ডের মতে নিলামের এই সময়সূচি খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিকে বিঘ্নিত করতে পারে। কোর্ট স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে ভন বলেন, প্রথম টেস্টের মাঝপথে আইপিএল এর নিলাম আয়োজন করা হয়েছে, যা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এটি সম্পূর্ণভাবেই হাস্যকর। তিনি আরো বলেন, প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে 9 দিনের বিরতি রয়েছে। নিলাম এই বিরতির মধ্যেই হতে পারত। টেস্ট চলাকালে এমন আয়োজন ক্রিকেটারদের মনোযোগে প্রভাব ফেলবে। এবারে নিলামে অংশগ্রহণের জন্য 1574 জন ক্রিকেটারের নাম দিয়েছে। এর মধ্যে চূড়ান্ত তালিকায় আছেন মাত্র 574 জন, যার মধ্যে ভারতীয় ক্রিকেটারই রয়েছে 366 জন এবং বিদেশি 208 জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে 37 জনই ছিলেন অস্ট্রেলিয়ান। ভরের অভিযোগ, খেলার মাঝখানে এমন আয়োজন অস্ট্রেলিয়া ও ভারতের খেলোয়াড়দের মনোযোগকে খেলার বদলে নিলামের দিকে সরিয়ে নেবে। তিনি বিসিসিআইকে পরামর্শ দেন এমন গুরুত্বপূর্ণ আয়োজন খেলার সময়সূচির বাইরে রাখার জন্য। শাহর আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।